বর্ষা নামতেই গোয়াল ঘরে কাজ শুরু করে দিলাম। গরুগুলা এখন বেশ আরামেই থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি গোয়াল ঘরে। আর আমাদের গোয়াল ঘরে এখন বর্তমানে এই অবস্থা। তো দেখো, আমাদের শান্তির ওপাশের যে দেওয়ালটা সেটা কিন্তু নিচে অনেকটাই ফাঁকা রয়ে গেছে। আর নিচে যে টিনটা সেটা আমরা উপরের দিকে তুলে দিয়েছি। আর নিচের দিকে আমার বর কিন্তু 2-2.5 লাইন, মানে 2 লাইন আর কিছুটা হাফ গাঁথনি তুলেছে। তারপরে আর করতে পারেনি নানা রকম কাজের চাপে। তো সেখানে কিন্তু ফাঁকাই রয়ে গেছে। আর ওপর থেকে যখন বৃষ্টি পড়ে তখন কিছুটা হলেও কিন্তু ছিটে ছিটে শান্তির গায়ে আসে, আর ভিতরটা জলে ভরে যায়। তখন বেচারাগুলার শুতে অসুবিধা হয়, কারণ এখন রাত্রে কিন্তু প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন থামার নাম নেই। কিছুটা সময় থামলেও বেশিরভাগ সময় এটা বৃষ্টি হতেই থাকে। তো সেই জন্য আমরা ভেবেছি যে শান্তির ওই পাশের যে দেওয়ালটা সেটা আমরা অনেকটাই তুলে দেব। আর হলো তাহলে বেশি একটা জল আসবে না, আর গরুগুলো আরামে থাকবে। ওকে কিছুদিনের জন্য এপাশে নিয়ে আসতে হবে। তার মধ্যে কিন্তু উপরেও আবার লোহা বয়ে বয়ে জল নিচে আসে। তো শান্তির ওখানে একটু কষ্টই হয়ে যায়। তো ভাবছি লোহাগুলো যেগুলো বাইরে রেখেছি সেগুলোর মধ্যে আমরা বোতল কেটে কেটে দিয়ে দেবো। কারণ আমরা অনেককেই দেখেছি, আমাদের পাশের বাড়িতেও আছে, যে সেম এভাবে টিন লাগিয়েছে যাতে জলটা ভেতরে না যায়। তারা কি করেছে, রডগুলার মুখে মুখে বোতলগুলোকে আধা করে কেটে দিয়ে দিয়েছে। তো আমরাও ভাবছি তাই করব, কারণ টিন দিয়ে জল না আসলেও মানে অ্যাডভাস্টার দেওয়া আছে, সেখানে যে লোহাগুলো দেওয়া আছে পাইপগুলো, সেগুলো বয়ে বয়ে জল আসে। আর ঠিক সেখানে যেখানে শান্তি দাঁড়িয়ে আছে ওর মাথার ওপরে পড়তে থাকে। অল্প স্বল্প বৃষ্টি হলে পড়ে না, কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হলে পড়ে যায়। আর এখন তো অল্প স্বল্প আর বৃষ্টি হয় না, হলে সারাদিন, না হলে সারা রাত বেচারা গরুগুলোর কষ্ট হয়। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেওয়ালটা তুলে দেবো। চারিদিকে দেওয়ালটা তো বর আর আমি মিলেই তুলেছি। তো বর এখন আর সময় পায় না, যে দেখো 2-2.5 লাইনে তুলেছে, আর এখানে কিন্তু অনেকটাই ফাঁকা রয়ে গেছে। তো অনেকদিন ধরে মিস্ত্রি খোঁজাখুঁজি মিস্ত্রি আর পাওয়া যায় না, কারণ এতটুকু কাজ করার জন্য মিস্ত্রি আসতে চায় না, ওরা ঠিকা নিতে চায়। আর এতটুকু কাজে কি ঠিকা হয়, একটুখানি দেওয়াল করতে। আর নিচে যে দেখো শান্তি যে দাঁড়িয়ে আছে সেখানে জায়গাটা একটু ঢালু করার জন্য, কারণ যাতে গোবর তো থাকবে, যাতে বাথরুমটা আটকে না থাকে বা জল টল আটকে না থাকে, বা ঝাড়ু দিতে না হয়, জলটা যাতে এমনি চলে যায়। গোয়ালঘরটা আমাদেরকে ঘন ঘন ঝাড় দিতে লাগে বাথরুম করলে, আর না হলে ঝাড় না দিলে গরুগুলোর কষ্ট হয়ে যায়। তো সেই জন্যই যে দেখো আজ ফাইনালি আমাদের দেওয়াল উঠে গেছে অনেকটাই। দেখতে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও। দেখো কত সুন্দর, অনেকটা এর আগে যত ছোট ছোট দেওয়াল ছিল তার থেকে কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে দেওয়ালটা। আর নিচে যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটু ঢালু টাইপের হবে, তাহলে আমাদের শান্তি আর লালে আরামে থাকতে পারবে। দেখছো কতটা দেওয়াল উঠে গেছে। এখন কিন্তু এই সাইড দিয়ে যে জল ছিটকে আসার সম্ভাবনাটা সেটা থাকবে না, কারণ যত অবধি টিন আছে টিনের অনেকটাই উঁচুতে আমাদের দেওয়ালটা উঠে গেছে। এখন আর শান্তির টেনশন নাই। এখানে শুধু মেঝেটা যদি একটু ঢালু টাইপের হয়ে যায়, এই কাজটা কালকে হবে, কারণ একদিনে গোটা কাজ হয়নি, একদিনে সম্ভব হয়নি। গাঁথনি করতে সারাদিন লেগে গেছে। তো আগামীকাল আবার আসবে। আর তোমাদের এই কাজটা দেখাতে পারিনি, তোমরা তো জানোই আমি বাড়িতে ছিলাম না, আমি বাপের বাড়িতে গেছিলাম জামাই ষষ্ঠীর জন্য। তো সেখানে 2 দিন ছিলাম বলে এই কাজটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এসেই দেখি এটা হচ্ছে, সেই জন্য বিশেষ করে তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ তোমরা সবসময় জানতে থাকো আমাদের কি হচ্ছে না হচ্ছে। তোমরা সত্যি অনেকটাই সাপোর্ট করো আমাকে, অনেকটাই ভালোবাসো, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা।